কি কাচ্চি রান্না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। সকাল থেকে অনেক কাজকর্ম সারার পরে এখন এই যে মা ছেলে বারান্দায় এসে একটু বসেছি রিল্যাক্সের জন্য। আর এখানে আমার বারান্দায় সুন্দর একটা ইজি চেয়ার পাতা আছে। তো এই ঠান্ডার মধ্যে এতদিন অনেক ঠান্ডা ছিল জন্য বারান্দায় এসে বসতে পারি নাই, কারণ প্রচণ্ড বাতাস লাগতেছিল। তো এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা কমছে, অনেক দিন পরে বারান্দায় বসছি আমি। আর আমার ছেলে বারান্দায় বসার সঙ্গে সঙ্গে এসে ঢং শুরু করে দিছে আমার সাথে, ও এগুলাই করে। অনেকেই বলেন যে মেয়ে বাচ্চাই শুধু নাকি ঢঙ্গি হয়, কিন্তু না, আমার মেয়েটা অনেক সিরিয়াস, সবসময় সিরিয়াস থাকে। আমার ছেলেটাই হচ্ছে অনেক ঢঙ্গি। তো যাই হোক, এটা ছিল হচ্ছে দুপুরের খাবার। তো আমি হচ্ছে ইদানিং রান্নার রেসিপিটা অনেক কম দিচ্ছি, তবে আবারও চেষ্টা করব যে রান্নার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অনেক ব্যস্ততার কারণে আমি এই রেসিপিগুলোর ভিডিও টোটালি দিতে পারতেছি না, কারণ অনেক তাড়াতাড়ি আমি রান্না করে ফেলি। আর রান্না করার টাইমে হয় আমি একদম ভোরে রান্না করি, আর না হয় এই যে শুক্র শনিবার যখন ছুটি থাকে দুপুর টাইমে রান্না করি। ভোরে রান্নাটা আমার বেশি করতে হয়, এত তাড়াহুড়া করে আমার রান্নাটা শেষ করতে হয় যে আমি আর কোনো রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তো এদিকে আমার মেয়ে খাইছে, তারপরে সে আমার সঙ্গে একটু খাবে, বলতেছে যে আম্মু আমার বিরিয়ানিটা অনেক মজা লাগছে। আমি তখন বললাম যে আসো আর একটু তোমাকে খাওয়া দে। তো এখন এসে আমার হাত দিয়ে একটু খাচ্ছে। ও এমনই, যদিও আমি অনেক ব্যস্ততার কারণে আমি ওকে তুলে খাওয়াইতে পারি না। চেষ্টা করি রাত্রেবেলা খাওয়ানোর, কিন্তু আমার ছেলেকে 3 বেলায় আমার মানে তুলে ভাত খাওয়াইতে হয়। আর ও যতই ওর পেট ভরা থাক, কিন্তু আমি যদি 2-3 নলা ওর মুখে যদি দেই, তাহলে ওটাই ওর কাছে সবচেয়ে বেশি শান্তি। তো আমিও ছোটবেলার থেকে এরকমই ছিলাম, এমনকি এখনও যে বড় হয়ে গেছে এই অভ্যাসটা আমার এখনো আছে। মাঝে মধ্যে মন চায় কেউ যদি একটু তুলে তুলে ভাত খাওয়াইতো। তো সবচেয়ে বেশি হয় যখন আমার খালামণি আসে ছুটিতে, তখন আমার খালামণি অনেক আদর করে আমাকে খাওয়ায় দেয়, আম্মুও মাঝে মধ্যে খাওয়ায় দেয়। তবে এখন এই যে আমার দুটোটাকে খাওয়াইতে খাওয়াইতে আমার ওগুলোর প্রতি মানে আগ্রহ সব হারায়া যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আসলে সব কিছুই হারায়া যায়। তো যাই হোক, আমি হচ্ছে রাতের বেলার জন্য 4টা মুরগির বড় বড় পিস নিয়ে নিয়েছি। আমি আজকে একটু বারবিকিউ করব, সেই জন্য আর কি। অনেক দিন ধরে করা হয় না, আমার মেয়ে আমাকে বারবার বলতেছিল। তো এটা আমি সকাল টাইমেই মানে সুন্দর করে কেটে ফ্রিজে ম্যারিনেট করে রাখিছিলাম নর্মালে। তো এখন আমি চুলাতে এই যে একটা প্যান তেল দিয়ে তারপরে আমি 2 পিস করে আমি হচ্ছে বারবিকিউগুলো দিয়ে দিচ্ছি মুরগি। এর আগে অবশ্য আমি মাইক্রো ওভেনে করেছিলাম, ওটা অনেক মজা হয়েছিল, ওটা ছিল আস্ত মুরগি। তো আজকে আমি আস্ত মুরগির মধ্যে 4টা টুকরা করে নিয়েছি। অনেকেই বলে যে মানে চুলায় বারবিকিউটা নাকি আরও অন্যরকম মজা হয়। তো যাই হোক, আজকে আমি চুলায় ট্রাই করলাম, মাশাল্লাহ আমার 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আবারও আমি 2টা দিয়ে দিলাম। তো একটু পর পর দেখতেছিলাম যে কত দূর কী হচ্ছে রান্না বান্না। তো যাই হোক, অবশেষে এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আমার বাচ্চা কাচ্চা খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু চেষ্টা করতেছিলাম যে একটা বারবিকিউ সস রেডি করার জন্য। তো হয়েছেও, কিন্তু অতটা পারফেক্ট হয় নাই, তবে না খারাপও হয় নাই। তো আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি তো এটা খাই না, তারপর আজকে ভালো লাগতেছে। তো আমি বললাম কোনো ব্যাপার না মা, খাইতে খাইতে অভ্যাস হয়ে যাবে। ও একটু ঝালের মধ্যে মিষ্টিটা খুবই কম খায়, কিন্তু আমার ছেলের আবার খুবই পছন্দ। ছেলেটা হয়েছে তার বাবার মতো। তো এই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো মানে মুরগির পিসই আছে। আর আমি বাহির থেকে একটু বাটার নান রুটি কিনে নিয়ে এসেছিলাম বারবিকিউ দিয়ে খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।